তখন ভালো বোধ করছিলেন না। তারা শুধু জানতেন যে আবু জান্দালকে ফেরত পাঠাতে হবে এবং চুক্তির প্রত্যেকটি ধারা আমাদের বিরুদ্ধে গিয়েছে, এর প্রত্যেকটি ধারা আমাদের বিপরীতে গিয়েছে। আর কুরাইশদের যেহেতু মৈত্রী স্থাপনের স্বাধীনতা রয়েছে, আল্লাহ ভালো জানেন যে ভবিষ্যতে তারা কী ধরনের মৈত্রী চুক্তি করবে। এটা হয়তো আমাদের জন্য আরও বড় সমস্যার কারণ হতে পারে। আমরা যদি তাদের প্রতিবেশী গোত্র খুজার সাথে মৈত্রী করে থাকি, হতে পারে তারাও আমাদের পাশের কোনো গোত্রের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হবে, যেভাবে রাশিয়া কিউবার সাথে মৈত্রী চুক্তি করেছে। এখন যুক্তরাষ্ট্রের জন্য কিউবা থেকে মিসাইল আক্রমণের একটা শঙ্কা রয়েছে। তারা যদি এভাবে ঘরের কাছেই পৌঁছে যায়, সেটা হবে সমস্যাজনক। ঠিক এই কারণেই কসোভোতে ঘটে যাওয়া মুসলিম গণহত্যায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল। আপনাদের মনে থাকার কথা, তাই না? কসোভোর মুসলিমরা গণহত্যার শিকার হচ্ছিলেন, আর জাতিসংঘ এটা দেখছিল আর উপভোগ করছিল। আর ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় নেতারা বলেছিল যে এটা আসলে ইউরোপের জন্য ভালো, কারণ এর দ্বারা মুসলিম দূষণ থেকে ইউরোপ মুক্ত হচ্ছে। কারণ তারা ইউরোপকে সম্পূর্ণরূপে খ্রিস্টান দেখতে চাইছিল এবং তারা এটাকে ধর্মনিরপেক্ষ রাখতে চাইছিল। তো এই গণহত্যায় তাদের কোনো সমস্যা ছিল না। তখন প্রেসিডেন্ট ক্লিন্টন হস্তক্ষেপ করলেন। সেই শান্তিরক্ষী বাহিনীটি মূলত আমেরিকার সৈন্য দিয়েই গঠিত হয়েছিল। আমি কয়েকবার কসোভো গিয়েছি, 90%-এরও বেশি মানুষ মুসলিম, কিন্তু তাদের অবস্থা মুসলিমদের মতো। কারণ দীর্ঘ সময় ধরে তারা রাশিয়ার অধীনে ছিল, আর এখন তারা নিজেদের ইসলামকে নতুনভাবে আবিষ্কার করছে, কিন্তু তারা আমেরিকাকে ভালোবাসে। আমি পৃথিবীর যত জায়গায় ভ্রমণ করেছি, এমন কোনো জাতি নেই যারা আমেরিকাকে নিয়ে উপহাস করতে ছাড় দেয়, একমাত্র কসোভো ছাড়া। আপনি আমেরিকান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা গাড়িতে আমেরিকান রেডিও শোনে, তারা আমেরিকানদের মতো আচরণ করে, আমেরিকানদের মতো কথা বলার চেষ্টা করে। ফ্রান্সে গিয়ে যদি আপনি আমেরিকার কথা উল্লেখ করেন, তারা বলবে হ্যাঁ, এটা ভিন্ন সংস্কৃতি। কিন্তু এরকমটা কেন? কারণ এখনও তাদের জাদুঘর, স্মৃতিচিহ্নসমূহ এবং ইতিহাস রয়েছে। এটা প্রাচীন কোনো ইতিহাস না, এটা ঘটেছিল 90-এর দশকে, তাই না? কিন্তু আপনি যদি এটাকে আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, এখন তারা কসোভোতে ইউরোপে অবস্থিত সবচেয়ে বড় আমেরিকান সামরিক স্থাপনা নির্মাণ করতে পারলো, আর এটা রাশিয়ার ঘরের কাছেই। তো তারা উইলায়া স্থাপন করলো একটি শত্রু দেশের সাথে, যারা বৃহত্তর আরেকটি শত্রুর ঘরের কাছেই অবস্থিত, শুধুমাত্র তাদের উপর নজরদারি করার জন্য। এভাবেই বৃহত্তর সামরিক কৌশলগুলো কাজ করে। আর আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এগুলো কিভাবে কাজ করত, তাই না? আবার বলছি, এটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু কেউই দীর্ঘমেয়াদী চিন্তা করছে না, যেহেতু সংকটটি ঠিক সামনেই উপস্থিত। তারা শুধু চিন্তা করছিলেন যে সামনে একটা সংকট উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিটি স্বাক্ষর করলেন এবং বললেন কুমু ফানহারু। তিনি সাহাবীদেরকে বললেন, সকলে উঠে দাঁড়াও আর পশুগুলো কুরবানি করো, সুম্মাহলুকু, অতঃপর তোমাদের মাথা মুন্ডন করো। এখন বিষয় হলো, যখন আপনি হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, তখন পশুও কুরবানি করেন। সাহাবীগণ ইতিমধ্যেই হজ সংক্রান্ত কুরআনের আয়াতগুলো শিখেছেন, যেগুলো সূরা বাকারাতে নাজিল হয়েছে। তারা ইতিমধ্যেই হজের আনুষ্ঠানিকতাগুলো সম্পর্কে অবগত। ইতিমধ্যেই তারা জানেন যে কোন কোন স্থানে কি কি কাজ করতে হবে। তারা ইতিমধ্যেই জানেন সেই সকল আনুষ্ঠানিকতার গুরুত্ব, কারণ সেগুলো প্রদান করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলশ্রুতিতে। হজের আনুষ্ঠানিকতাগুলো আমাদেরকে বলে দিন এবং আমাদের তওবা কবুল করুন। হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা কি থাকে? তা হলো আমরা চাই আমাদের হজ যাতে কবুল হয়, কারণ এটা গোটা জীবনের ইবাদত। তারা জানতেন যে এই ইবাদতটি জীবনে একবারই হয়ে থাকে। তারা এটা থেকে বঞ্চিতও ছিলেন। পশুগুলোকে তারা সাথে করে নিয়ে এসেছিলেন। এটা এখনকার সময়ের মতো ছিল না। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এখন আপনি কয়েকশো ডলার ব্যয় করে রেডিমেড উট, গরু অথবা ছাগল ক্রয় করে ফেলতে পারেন। সেই সময় মোবাইল অ্যাপে ড্রপ ডাউন মেনুতে প্রত্যাশিত পশু বাছাই করার এরকম সুযোগ ছিল না। বহু সংখ্যক মানুষের জন্য একটি পশু ছিল তাদের জীবনের সবচেয়ে ব্যয়বহুল অর্জনগুলোর একটি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কুরবানি করো আর মাথা মুন্ডন করো। মাথা মুন্ডন করার অর্থ আপনি হজ সম্পন্ন করেছেন, হজ মাবরুর, তাই না? তো যখন তিনি তাদেরকে এটা করতে বললেন, তাদের মানসিক যাতনা আরও বেড়ে গেল। কিন্তু এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন যে আসো, ধরে নেই যে আমরা হজ সম্পন্ন করেছি অথবা উমরা করেছি, যদিও তা পালন করা হয়নি। এবং তিনি বললেন, কুমু ফানহারু সুম্মা আহলুকু। কোনো প্রতিক্রিয়া নেই, তারা শুধু বসেই আছেন, তারা উঠে দাঁড়ালেন না। তো তিনি আবারও এই কথা বললেন, কুমু ফানহারু ওয়াহলুকু। পরিবর্তন নেই। তিনি এই কথা তৃতীয়বার বললেন, হাত্তা ক্বালা যালিকা সালাসা মাররাত, কুমু ফানহারু ওয়াহলুকু সুম্মা আহলুকু। ওঠো, পশু কুরবানি করো, মাথা মুন্ডন করো। আমি আপনাদের বলেছিলাম তার সামনে 1400 সাহাবী ছিলেন, শুধুমাত্র একজন ছিলেন মুনাফিক, মনে আছে? আর নবীজি এই মানুষগুলোর উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যারা এই উপত্যকা পাড়ি দিয়েছ, তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে। তারা ছিলেন ঈমানদারদের মধ্যেও বাছাইকৃত। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচাইতে অনুগত মানুষ। তাদের কারণেই আজ এই উম্মাহ পৃথিবীর মোট জনসংখ্যার 20%। এই মানুষগুলোর কারণেই। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আলোচ্য ঘটনায় তারা শুনলেন, কিন্তু তারা কি আনুগত্য করলেন? না, তারা শুধু শুনলেন, তারা আবারও শুনলেন, এরপর আবারও শুনলেন, কিন্তু তারা আনুগত্য করলেন না।
মাত্র কয়েক ঘন্টা আগে সাকিফ গোত্রের নেতা উরওয়া যখন কুরাইশদের কাছে ফিরে গিয়েছিল, সে কি বলেছিল? তিনি যখন কোনো কিছুর আদেশ করেন, তার সাহাবীগণ সেই আদেশ পালনের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ইবতাদারু, তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, কে তার আদেশ প্রথমে পালন করবেন, কে সর্বপ্রথম তার আদেশ মানবেন। এটাই তাদের প্রকৃত মনোভাব। আর আকস্মিকভাবেই আবু বকর বসে রয়েছেন, উঠছেন না। উমর বসে আছেন, ওসমানও বসে আছেন, প্রথম সারির সাহাবীগণ সেখানে বসে আছেন, তারকা সাহাবীগণের প্রত্যেকেই সেখানে বসে আছেন, তাদের কেউই উঠছেন না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 3 বার বললেন। এটা হলো গোটা সিরাতের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের মধ্যকার সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি। এরকমটা এর আগে কখনোই কোনো সময়ই ঘটেনি। প্রকৃতপক্ষে তারা সেই মানুষ, যখন নবীজি একটি স্বপ্ন দেখলেন, তিনি বলেননি যে এটা কোরআন, বরং তিনি বলেছিলেন তিনি একটি স্বপ্ন দেখেছেন যে তারা হজ করছেন। আর তারা জানতেন যে এর অর্থ মৃত্যু, কারণ মুনাফিকরা পর্যন্ত তাদের মক্কা যাওয়ার সংবাদে আনন্দিত হয়েছিল, কারণ সেখানে তারা মৃত্যুমুখে পতিত হবেন। তারা উঠে দাঁড়ালেন এবং মক্কায় রওনা দিলেন কোনো প্রশ্ন ছাড়াই। আর এখন এই প্রথমবারের মতো তারা উঠছেন না, তারা বসেই আছেন। فلما لم يقم منهم أحد যখন তাদের মধ্যে একজন উঠলেন না, دخل على أم سلمة রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাঁবুতে ফিরে গেলেন উম্মে সালামার কাছে। মুসলিমদের অবস্থা তো বিপর্যস্ত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা প্রকৃতপক্ষেই এখন বিপর্যস্ত হওয়ার কথা। কারণ এতগুলো বছরের এত পরিমাণ দুঃখ দুর্দশা যা নবীজি সহ্য করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র বিষয় যার মাধ্যমে আল্লাহ তার হৃদয়ে প্রশান্তি দান করেছিলেন তা হলো তার নিবেদিত প্রাণ সাহাবীগণ। এটাই আল্লাহ তার রাসূলকে প্রদান করেছিলেন। আল্লাহ তাকে রাজপ্রাসাদ দান করেননি, স্মৃতিস্তম্ভ, অট্টালিকা, বিশাল নগরী প্রদান করেননি, কিন্তু তাকে একদল সাহাবী প্রদান করেছিলেন, তাই না? তিনি বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। فمن أبغضهم فببغضي أبغضهم যে তাদেরকে ঘৃণা করে কারণ সে আমাকে ঘৃণা করে, ومن أحبهم فبحبي أحبهم আর যে তাদেরকে ভালোবাসে কারণ সে আমাকে ভালোবাসে, ফলে তাদেরকেও ভালোবাসে। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য রত্ন। আর প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তিনি যেন তাদের হারাতে বসেছেন। প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে কিছু একটা হারিয়ে গেছে। এই সাহাবীদের মধ্যে এক বিন্দু পরিমাণ মুনাফিকও ছিল না। এই সমাবেশে কোনো মুনাফিক ছিল না। মুনাফিকরা সবাই মদিনাতে আনন্দে আছে এই ভেবে যে তারা যায়নি। তো ওনারা ছিলেন বিশ্বাসীর ওপর বিশ্বাসী ইমানদার, তারাই আল মুমিনুন। তাদেরকে আমরা বলবো السابقون الأولون من المهاجرين والأنصار সূরা তাওবায় যেমনটা এসেছে, মুহাজির এবং আনসারদের মধ্যকার প্রথম সারির এবং অগ্রসরমান ইমানদারগণ উভয় দলই এর অন্তর্ভুক্ত। তিনি উম্মে সালামার কাছে গেলেন, فذكر لها ما لقي من الناس তিনি তাকে বললেন যে সাহাবীদের সাথে কি ঘটেছে। এর দ্বারা কি বোঝাচ্ছে? তিনি কেবলমাত্র আল্লাহ রসুলই ছিলেন না, বরং তিনি সেনা প্রধানও ছিলেন। তিনি সেই সেনাবাহিনীর প্রধান। আর তার পরবর্তী নেতৃত্বের অবস্থানে যারা ছিলেন তাদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিগণ। আপনার কল্পনা এমনটা আসতে পারে তিনি হয়তো তাদের কোনো একজনকে ডেকে বলবেন, এদিকে আসো, আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, আসো তোমার পরামর্শ শুনি। এই যাত্রায় প্রথম দিকে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমরা কি হজ করতে যাব নাকি যুদ্ধ করতে যাব? আবু বকর সিদ্দিক কথা বলেছিলেন এবং তাকে সহায়তা করেছিলেন জনমতকে সঠিক লক্ষ্যে ধাবিত করার জন্য। কিন্তু এই মুহূর্তে নবীজি তাদেরকেও পেলেন না। এখন তিনি কার কাছে গেলেন? তিনি তার স্ত্রীর কাছে গেলেন। বৈবাহিক সম্পর্ক কেমন হওয়া উচিত? এটা তার রোমান্টিক বা কাল্পনিক কোনো চিত্র নয়, বরং এটা আসলে বিবাহের মৌলিক একটি প্রাণসত্তা। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো আপনার জীবনে এমন কেউ উপস্থিত থাকা যার সাথে এমন কথা বলতে পারেন যে কথা আপনি অন্য কারোর সাথেই বলতে পারেন না। এটাই বিয়ের উদ্দেশ্য। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন এই কথাটা বলা খুবই সহজ। এই কথাটা বলা অত্যন্ত সহজ। সম্প্রতি এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, খুবই তরুণ, কিন্তু মাশাআল্লাহ সে কলেজে বেশ ভালো করেছে, তার ফুল টাইম কাজ রয়েছে, সে স্বনির্ভর। তরুণ যুবকদের যেমনটা হওয়া উচিত। তার বয়স এখনও 20ও হয়নি, কিন্তু সে বিয়ে করে ফেলেছে। তাকে নিয়ে আমি গর্বিত, কারণ আপনি যদি আগেভাগেই দায়িত্বশীল হয়ে উঠতে পারেন তা আপনার জন্যই ভালো, তাই না? তো একটা মেয়েকে তার ভালো লাগলো, মেয়ের পরিবারে প্রস্তাব পাঠালো, আলহামদুলিল্লাহ তাদের বিয়ে হয়ে গেল, ঠিক আছে, ভালো। কয়েক মাস পর তার সাথে আমার দেখা হলো। আমি বললাম, বিবাহিত জীবন কেমন চলছে? সে বলল, ভিন্ন রকম। আর সেই সেই দীর্ঘশ্বাসটি আমাকে সব কিছু জানিয়ে দিল। আমি বললাম, বুঝতে পেরেছি ছোট ভাই, দুশ্চিন্তার কিছু নেই। বিষয়গুলো কেমন হবে এই ব্যাপারে তার মাথায় আগে থেকেই একটি চিত্র ঠিক করা ছিল। প্রায় অবিবাহিত তরুণ তরুণীরা বিবাহিত দম্পতিদেরকে সর্বদা ঝগড়া করতে, তর্ক করতে, মানসিক চাপে থাকতে দেখে আর বলে, এই নির্বোধগুলো জানে না কিভাবে একটা সম্পর্ক চালিয়ে নিতে হয়। যখন আমি বিয়ে করব এটা এতটাই ভিন্ন রকম হবে, ও মাই গড, আমি এই দম্পতিদের শিখাবো দাম্পত্য জীবন কাকে বলে। তারা জানেও না যে আমি ইনস্টাগ্রাম থেকে শিক্ষা অর্জন করেছি। পৃথিবী ইনস্টাগ্রামের এই ফিল্টারটির জন্য এখনো প্রস্তুত না।
সমস্যা হলো আপনি এই ধরনের আস্থা এবং সম্পর্ক তৈরি করতে পারবেন না। এরকম নাজুক অবস্থায় থাকতে পারবেন না যে এমন কাউকে আপনি আপনার সবচেয়ে বড় সমস্যাগুলো খুলে বলবেন, আর 0.001% সম্ভাবনাও আপনার মনের মাঝে থাকবে না যে আপনার স্বামী বা স্ত্রী যাকে বিষয়টি বলেছেন তিনি বলবেন না যে এখন তুমি অবাক হচ্ছ, নিজের দিকে লক্ষ্য করো, আমি কি তোমাকে বলিনি যে তোমার এটা করা উচিত না। তিনি উল্টো আপনাকেই দোষারোপ করছেন। কারণ আপনার যদি দোষারোপ করার মতো কারো প্রয়োজন হয়, তাহলে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হয় যে আপনি কি সবচেয়ে নিকটতম মানুষটির দ্বারা অপমানের শিকার হতে চান, নাকি আপনি নীরবতা অবলম্বন করবেন। আর বেশিরভাগ মানুষ যাদের সামান্য পরিমাণ বিচক্ষণতা রয়েছে তারা নীরবতা অবলম্বনকেই বাছাই করেন। প্রতিবার আপনি যখন নীরবতা অবলম্বনকে বাছাই করবেন, আপনারা স্বামী বা স্ত্রীর কাছ থেকে 1 ইঞ্চি দূরে সরে যান। এরপর পরবর্তী সময় যখন নীরব থাকবেন, 1 ইঞ্চি দূরে সরে যাবেন। আর এভাবে 1 বছরের মধ্যেই আপনি আপনার স্ত্রী বা স্বামীর কাছ থেকে কয়েক মাইল দূরে সরে যাবেন। আপনি তার পাশে বসে থাকবেন, কিন্তু তখনও আপনি নিজের সাথে কথোপকথন চালাবেন নীরবে। তখন তিনি যদি প্রশ্ন করেন কি চিন্তা করছো তুমি, আপনি বলবেন কিছুই না, আমি শুধু চিন্তা করছিলাম যে ইউটিউবে কি দেখবো, চিন্তা করছিলাম যে আমার একটু ঘুমানো প্রয়োজন। এটা কিন্তু আপনি আসলে চিন্তা করছেন না, আপনি মিথ্যা বলছেন। কারণ আপনি জানেন যে এই মানুষটির সাথে মনের কথা খুলে বলতে পারবেন না, সে সেই রকম মানুষ না। কারণ আপনি আগেও তার সাথে এরকম কথা বলার চেষ্টা করেছেন, আর যখন আপনি তার সাথে কথা বলেছিলেন সেই কথোপকথনটি আপনাকে শিক্ষা দিয়েছে যে এই মানুষটি এই কথা বলার মতো মানুষ না। আপনি অভিজ্ঞতা থেকে শিক্ষা পেয়েছেন। আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বৈবাহিক সম্পর্কটি এরকম হয়ে দাঁড়ায়। এটা আসলেই বেশ দুঃখজনক। এটা মানসিক বন্দিদশায় বসবাসের মতো অবস্থা। এটা এরকমই হয়ে যায়। এই অসাধারণ হাদিসটিতে কথা বলার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ ছিল না, কিন্তু তিনি তার স্ত্রীর সাথে কথাটি বলতে পেরেছিলেন। এটা আপনাকে যা শিক্ষা দেয় তা হলো এই নারীগণ একটি বিষয় বুঝতে পেরেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বিষয়টি শিক্ষা দিয়েছিলেন এবং তারাও বিষয়টি শিখেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে বিবাহের মূল তত্ত্ব আসলে এটাই। লক্ষ্য করুন, আমার বাবা মায়ের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, আর আপনাদের সকলেরই তা রয়েছে যাদের বাবা মা জীবিত থাকার নিয়ামতটি এখনও রয়েছে। বাবা মায়ের সাথে কারোরই সম্পর্ক সহজ না, আমি সত্য কথা বলে দিলাম। কেউ সহজে বাবা মা পায় না। আপনি বলতে পারেন আমি আমার মাকে খুব ভালোবাসি। আপনি তো আপনার মায়ের সাথে তর্ক করেন, আপনি আপনার বাবার সাথে নাটকীয়তা দেখান। প্রত্যেকেই তার বাবা মায়ের সাথে কিছুটা হলেও নাটকীয়তা করে থাকে। কিন্তু আমাদের বাবা মায়ের সাথে সম্পর্ক যতই খারাপ হোক, আমরা তাদেরকে বাছাই করিনি, আর তারাও আমাদেরকে বাছাই করেননি। বাছাইয়ের কাজটা স্বয়ং আল্লাহ করেছেন। তো যে নাটকীয়তাই ঘটে, আপনার বাবা মায়ের সাথে যে জটিলতাই তৈরি হোক, আপনাকে একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এ অনুযায়ী চলতে পারেন। আপনাকে এটা করতে হবে। এটাই আল্লাহ আপনার জন্য বাছাই করেছেন। কাউকে তো ফেরাউনের ঘরেও জন্ম নিতে হবে, কাউকে তো আবুল আহাবের ঘরেও জন্ম নিতে হবে। তো এটা কঠিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, খুঁজে বের করতে হবে যে কিভাবে এর সমাধান করবেন। কেন? কারণ এই সম্পর্কগুলো মানব সৃষ্ট না। এই আত্মাগুলোর মধ্যকার সম্পর্ক সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এমন না যে এটা আপনি বাছাই করেননি। আপনি নিজে স্বামী বা স্ত্রী বাছাই করেছেন। আপনি একজন মানুষকে বাছাই করেছেন, আপনি তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছেন, তাই না? আর যেহেতু আপনি তাকে বাছাই করেছেন, তখন প্রত্যেকবার যখন কোনো সমস্যা দেখা দেয়, আপনার অবস্থা হয় আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন আমি তাকে বাছাই করলাম, আরও ভালো কাউকে বাছাই করা উচিত ছিল, আমার জন্য কি এখনও কোনো বিকল্প আছে? এত বেশি বিকল্প। আর আপনার চিন্তা থামবে না। মন কেন সেদিকে যায়? কারণ সম্পর্কের মূল ভিত্তিটিই মিথ্যা। ভিত্তিটিই মিথ্যা। সম্পর্কের ভিত্তি বাহ্যিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। একটি সম্পর্কের ভিত্তি হলো আপনি সেই ব্যক্তির মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাচ্ছেন কিনা। আর আপনি যদি এখনও তা না পেয়ে থাকেন, তাহলে আপনাকে সেই মানুষটির ভেতরে সেটা তৈরি করতে হবে। কারণ সৌন্দর্য ম্লান হয়ে যাবে, বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে, দায়িত্বের বোঝা এসে পড়বে, আগের মতো আর সময় দিতে পারবেন না। কেউ বলে তোমাকে বিয়ে করার আগে তোমাকে আমার অনেক ভালো লাগতো। অনেক এরকম বলে, বুঝতে পারছি না বিয়ের পর কী ঘটে গেল। কিন্তু আপনি যদি সেই মানুষকে বিয়ে না করতেন, সেক্ষেত্রে আপনার কাছে থেকে তার কিছু পাওনাও থাকতো না। তো আপনি হয়তো একসময় তার সাথে কথা বলেছেন স্বস্তি পাওয়ার জন্য, তার সাথে কথা বলে আপনি আনন্দিত বোধ করেছেন, কিন্তু তখন আপনাকে বিল পরিশোধ অথবা পারিবারিক দায়িত্বাদি ইত্যাদি নিয়ে চিন্তা করা লাগেনি। অথবা আপনার মা কিছু বলেছেন বা অন্য কেউ কিছু বলেছে, এর কোনোটাই তখন ছিল না। ধরুন আপনি আপনার বাগদত্তার সাথে হালাল পদ্ধতিতে কথা বলছেন, আর তার মা চলে আসলো। তখন আপনি বললেন ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন বিয়ে করে ফেলেন, তোমার মা কি বলেছে? উনি আমার সম্পর্কে কি কথা বলেছেন? উনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? উনি আমার দিকে এভাবে তাকালেন কেন? উনি প্রথমে আমাকে কল দিলেন না কেন? উনি ঘন ঘন চলে আসেন। হঠাৎ করে এই সমস্যাটি সৃষ্টি হলো। আমি আপনাদের আলোচনা করছি না, আপনাদের অনেকেই রয়েছে এমন যে আপনি যেই মেয়েকে বিয়ে করতে চান তার সাথে কথা বলছেন, আপনি এটাকে হালাল বলছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এরপর অনুভব করছেন সে আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, জানেন কেন সে এখন আপনার জন্য পারফেক্ট? কারণ এখন শুধু সে আর আপনি। এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। যেই মুহূর্তে আপনি বিয়ে করেন, জানেন তখন আমরা কি ভুল করি? যখন আমরা তরুণ তরুণীকে বিয়ে দেই, কে তাদের মাঝে আসে?
এখন এই সম্পর্কটি আর স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ না। জানেন সম্পর্কটিতে কে থাকে? স্বামীর মা আর স্ত্রীর মা, স্বামীর বাবা, স্ত্রীর বাবা, ভাই, বোন, চাচাতো ভাই, খালাতো ভাই। কেন তুমি তাদেরকে ঈদ উপহার দিয়েছো? আমার চাচাতো বোনকে তো কিছুই দাওনি। তুমি তাদের বাড়িতে গিয়েছো, অমুকের বাড়িতে তো যাওনি। অন্য সকলেই রয়েছে, কেবল তারা ছাড়া। আর তারা চিন্তা করে আমরা তো বিয়ের আগেই ভালো ছিলাম। জানেন এটা কেন? কারণ পশ্চিমা সমাজের দৃষ্টিকোণ থেকে আপনি যখন বিবাহিত ছিলেন না, সেটি ছিল আপনাদের দুজনের নিজস্ব বিষয়। আর যখন আপনি বিয়ে করলেন, আপনি এটাকে অন্য সকলের বিষয়ে পরিণত করলেন। আর এই ধর্ম আমাদের কি শেখায়? মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত? স্বামী এবং স্ত্রী। আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি। আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি যার ফলাফল শোচনীয় হতে বাধ্য। কারণ আমরা অন্য সকলকে হস্তক্ষেপের সুযোগ প্রদান করি। তরুণ তরুণীদের মনোভাব এভাবেই তৈরি হয়ে আছে। তারা এই মনোভাব নিয়েই বৈবাহিক জীবনে প্রবেশ করে যে তারা একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ের দিকে নজর দিবে এবং বলবে, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করেছো, সেটা কি আমার বাবা মায়ের জন্য করেছো? তুমি তোমার ভাই বোনের জন্য কি করেছো? তুমি তাদেরকে এটা কেন দিয়েছো? তুমি ওদেরকে এটা কেন দাওনি? কেন তুমি এটা বলেছো? কেন তুমি সেটা বললে না? কেন তুমি তাকে কল করেছো? তুমি কি তাদেরকে ঈদ মোবারক বলনি? ও মাই গড! আপনি প্রত্যাশার একটি বড় তালিকা তৈরি করে ফেলেছেন। কারণ আপনি স্কোর গণনায় ব্যস্ত, এক পক্ষ অথবা অন্য পক্ষ। এখানে আপনি প্রশান্তি পাবেন না। এখানে আপনি শুধু স্কোর কার্ড পাবেন। আপনারা তো জানেন কিভাবে সেই দুটি গোত্র একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। তারা মনে রাখতো যে সে অমুককে হত্যা করেছে আর ও অমুককে হত্যা করেছে। তাদের অবস্থা বনু বকর এবং খুজার মতো হয়ে গেল, যারা স্কোর গণনায় ব্যস্ত। তোমার মনে আছে গত ঈদে তুমি অমুককে এটা বলেছিলে, আর তুমি এমনকি এটা করনি। আর অনেক শিশুই নিজ পরিবারে সারাদিন ধরে এই ধরনের অর্থহীন তর্ক শুনতে শুনতে বেড়ে উঠতে থাকে। এটাই তারা শুনে থাকে। সরল এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন এবং উম্মে সালামার সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তারা এমনটা করেছে। তিনি নাজুক অবস্থার মাঝে ছিলেন, তিনি দুর্বল অবস্থার মাঝে ছিলেন, তিনি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মাঝে ছিলেন। এটা আপনার নিজেকে নির্ভুল প্রমাণ করার সময় না। এটা এই কথা বলার সময় না যে আমি কি তোমাকে আগেই বলিনি। এটা এই চিন্তা করার সময় না যে এখন আমি ওকে দুর্বল অবস্থায় পেয়েছি, এটাই প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময়। এটা সেই সময় না। উম্মে সালামা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। তিনি তার নাম ধরেও ডাকলেন না। তার তো সম্বোধন করারও প্রয়োজন ছিল না, শুধু মূল কথাটাই বলতে পারতেন। কিন্তু তিনি তাকে আল্লাহর নবী বলে সম্বোধন করলেন, যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, ভুলে যাবেন না আপনি আল্লাহর নবী। তারা আপনার কথা শুনুক আর না শুনুক, তারা বিশ্বাস করে যে আপনি আল্লাহর নবী, আর আমিও বিশ্বাস করি যে আপনি আল্লাহর নবী। তো এই ব্যাপারে আপনার আত্মবিশ্বাসকে নড়বড়ে হতে দিবেন না। আর তুহিব্বু যালিক, আপনি কি আশা করেন তারা আপনার কথা শুনবে? তো তিনি বললেন, উখরুজ, বাইরে যান। ثم لا تكلم أحدا منهم كلمة। তিনি বললেন, তাদের কারোর সাথে কথা বলবেন না। কখনো কখনো শব্দহীনতা শব্দের চেয়েও বেশি কাজ করে। আপনি তাদেরকে 3 বার আদেশ করেছেন। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এই বিষয়টাকে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেছি। যখন আপনি কোনো আদেশ প্রদান করেন, বিশেষত আপনাদের কারো টিনএজ সন্তান রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনি আপনার টিনএজ সন্তানকে বলেন, করিম এদিকে আসো, করিম করিম করিম, আর সে দরজা দিয়ে বেরিয়ে গেল, আপনি ডেকেই যাচ্ছেন কিন্তু সে গ্রাহ্য করল না। আপনার প্রতি তার মনোযোগ নেই, সে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর যখন সে ঘরে ফিরল, করিম, তখন তুমি কথা শুনলে না কেন? প্রথমে 12 বার আপনি যখন ডেকেছিলেন, সে বেরিয়ে গিয়েছিল। কিভাবে ভাবলেন যে এখন এটা কাজ করবে? কিন্তু জানেন এই মুহূর্তে কোন জিনিসটা কাজ করতে পারে? নীরবতা। সে ঘরে প্রবেশ করলো, কোনো মনোযোগ পেল না। সে বলল, আসসালামু আলাইকুম। অন্যদিকে ফিরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, নিচু স্বরে। কখনো নিচু স্বরে ভীতিকর স্বর। সাধারণত আপনি বলেন, তুমি কি ক্ষুধার্ত? কিছু খেয়েছো? কোথায় গিয়েছিলে? এখন কোনো প্রশ্ন না। রান্নাঘরে সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার অবস্থা, কোনো খাবার আছে? আর আপনি প্রশ্নটি উপেক্ষা করলেন। আর এর পরিবর্তে আপনি জাইনাবের সাথে কথা বলছেন, জাইনাব এদিকে আসো। আর আকস্মিকভাবেই কারিমের অবস্থা, আমি কিছু বলতে চাই। তোমার কিছুই বলার প্রয়োজন নেই। আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি অন্যায় করেছি, এরকম আচরণ আর করব না। এই অবস্থায় আমার মনে হয় আপনার এখনও কথা বলা উচিত না। এখনও কারিম কারিম করা শুরু করবেন না। শুধু তার দিকে তাকাবেন, এটাই যথেষ্ট। শুধু তাকাবেন। এটা চেষ্টা করে দেখুন। সে ভিতরে ভিতরে গলে যেতে শুরু করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের সাথে লেগে যেতে শুরু করবে। এটা বিস্ময়কর। আমি সবসময় এটা করি। আপনি এটা কর্মচারীদের সাথেও করতে পারেন, আবার ছাত্রদের সাথেও করতে পারেন যদি শিক্ষক হয়ে থাকেন। কৌশলটি কাজ করে। কিন্তু যাই হোক, কখনো কখনো নীরবতা অনেক বেশি শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে চলে গেলেন, কারোর সাথে একটি কথাও বললেন না। حتى تنحر بدنك وتدعو حالقك فيحلقك। তিনি বললেন, বাইরে চলে যান, কারোর সাথে কোনো কথা বলবেন না, যতক্ষণ না আপনি আপনার পশুটি কুরবানি করেন, যেন তারা সেখানে উপস্থিতি নেই। তারপর আপনার নাপিতকে ডাকবেন এবং তাকে দিয়ে মাথা মুন্ডন করাবেন।
এক্ষেত্রে একটি বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে বলেছিলেন, ওঠো পশুগুলো কুরবানি করো এবং মাথা মুন্ডন করো। কয়বার তিনি এই কথা বলেছিলেন? আর তাদের জবাব কী ছিল? নীরবতা। এর আগে ওমর ইবনুল খাত্তাব কথা বলেছিলেন, আর সে সময় তিনি এর জবাব দিয়েছিলেন নীরবতার মাধ্যমে। এখন তিনি আবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর নবীজি কিসের মাধ্যমে জবাব দিলেন? নীরবতা। এটা প্রতিশোধ না। কিন্তু কখনো কখনো শিক্ষক, আর এই ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অভিভাবকও, তার সেই অনুভূতিটা তার অনুসারীকে বোঝানোর প্রয়োজন ছিল। কখনো কখনো আমরা উপলব্ধি করতে পারি না যে আমাদের আচরণের কারণে অন্য ব্যক্তি কেমন অনুভব করছে। এখন তিনি বুঝতে পারলেন যে সেই অনুভূতিটা কেমন। এর আরেকটা দৃষ্টিভঙ্গি হলো, কল্পনা করুন যে আপনি আল্লাহ রসুলের সাহাবী, আর আপনি মনে আঘাত পাচ্ছেন যে আপনার কথার জবাব দেওয়া হয়নি। তাহলে নবীজি কতটা আঘাত পেয়েছিলেন, যিনি অনুসারীদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়েছিলেন? তো ওমর এটা উপলব্ধি করতে পারলেন এবং তিনি আসলেই খারাপ বোধ করলেন। একটি বর্ণনা এসেছে, এই শর্তগুলো কোনো মুসলিম যদি পালিয়ে আসে তাদেরকে কুরাইশদের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা কি বিজয় ছিল? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এটা বিজয়। এখন আসুন কয়েক মিনিট পেছনে চলে যাই। আসুন 5 মিনিট পেছনে চলে যাই। সূরাটি নাজিলের 5 মিনিট আগে কেউ কি ভেবেছিল যে এটা একটা বিজয়? এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভাবেননি। কেউই চিন্তা করেননি যে এটা একটা বিজয়। 5 মিনিট পরে কি পরিবর্তন হয়ে গেল? কোরআন আসলো, আর রাজনৈতিক অবস্থার উপর আপনার গোটা দৃষ্টিভঙ্গি, পৃথিবী নিয়ে আপনার সমগ্র দৃষ্টিভঙ্গি, ঘটে যাওয়া ঘটনার উপর আপনার গোটা বিশ্লেষণ, আপনার সমগ্র মানসিক অবস্থা, এই সব কিছু পরিবর্তিত হয়ে গেল। কারণ আল্লাহ এটাকে একটি বিজয় বলে আখ্যায়িত করেছেন। فطابت نفسه ورجع ওমর ইবনুল খাত্তাব নিজের অন্তরে প্রশান্তি অনুভব করলেন এবং ফিরে আসলেন। এই একই ওমর রাগে ক্ষোভে চিৎকার করছিলেন, যিনি কিছুক্ষণ আগে বলছিলেন তার মা যাতে সন্তান হারা হন। এরকম হতাশাগ্রস্ত তিনি ছিলেন। আর কয়েক সেকেন্ড পরে একমাত্র পরিবর্তন যা ঘটল তা হলো কোরআন নাজিল হলো। আমি আপনাদের যা বলতে চাইছি তা হলো, আমরা সহজেই বলে ফেলি যে কোরআন হলো আমাদের বিশ্ব দর্শন, কিন্তু আপনি যখন গভীরভাবে সিরাহ অধ্যয়ন করবেন তখনই এই কথাটির প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারবেন। বাস্তবতা সম্পর্কে তাদের সমগ্র উপলব্ধি তাৎক্ষণিক পরিবর্তিত হয়ে যেত, কারণ কোরআনে আল্লাহ কোনো বিষয় বলেছেন। আর এই পর্বের সমাপ্তি টানার পূর্বে আমি চাই আপনারা আসলেই উপলব্ধি করুন যে এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে। আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ এই চোখকে, এই মাংসপেশিকে, এই অঙ্গটিকে আলো আহরণ করার ক্ষমতা প্রদান করেছেন, যাতে এটা ক্যামেরার মতো কাজ করতে পারে। কিন্তু কোরআন নিজেকে নূর বলে আখ্যায়িত করেছে। কোরআনের একটি নাম হলো নূর। এখন আলো ছাড়া কি আমরা দেখতে পাই? না, জাগতিক আলো ছাড়া এই চোখ অকেজো। একইভাবে কোরআন হলো নূর, আর কোরআনের আলো আমাকে এমন বিষয় দেখতে সাহায্য করে অন্যথায় যা আমি দেখতে পেতাম না। এটাই কোরআনের বাস্তবতা। এমনকি সাহাবীগণও এটা দেখতে পাননি, এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা দেখতে পাননি। আল্লাহ হলেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অধিপতি। কোরআনের এই আলো প্রেরণ করেছেন। জাগতিক আলোর উদ্দেশ্য কি? তা আপনাকে কিছু দেখতে সাহায্য করে। তো কোরআনের এই আলো, এটা আপনাকে এমন কিছু দেখতে সাহায্য করবে এই আলো না থাকলে যা আপনি কখনোই দেখতে পেতেন না। এমনকি যদিও তারা এই ঘটনার মধ্যেই বসবাস করছেন, তারা এই অভিজ্ঞতার মধ্যেই বসবাস করছেন, তাদের বাস্তব অভিজ্ঞতা তাদের সাথে মিথ্যা বলছে, আর কোরআন তাদের সামনে প্রকৃত সত্যটি উন্মোচিত করছে। তাদের বাস্তব অভিজ্ঞতা আল্লাহর বাণীর চেয়ে বেশি বাস্তব না, যা শুরু হয়েছে এই বলে যে এটা একটা সুস্পষ্ট বিজয়। যদিও জাগতিক দৃষ্টি দিয়ে তারা দেখতে পাননি যে এটা কিভাবে বিজয়, কিভাবে এটা একটা বিজয় হতে পারে। আমি এই পর্বে শুধু এই প্রশ্নটির একটি অংশের জবাব প্রদান করব। এই প্রশ্নের রাজনৈতিক জবাবও রয়েছে, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আমি চাই যে এই প্রশ্নের আধ্যাত্মিক দৃষ্টিকোণটি আপনারা উপলব্ধি করুন। আপনারা বেশ কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন। আসুন একটি দৃশ্যপট কল্পনা করি। ধরুন আপনাদের মধ্যে 2-3 জন তরুণ আমার প্রতি রাগান্বিত হয়ে উঠলেন। তারা উঠে গিয়ে আমার উদ্দেশ্যে চিৎকার শুরু করলো। তারা তো তরুণ যুবক, তারা স্বাস্থ্যবান, আর তারা উঠে গিয়ে শোরগোল শুরু করেছে। আমার জন্য কি তাদেরকে শান্ত করাটা সহজ? না, কারণ প্রথমত তারা সংখ্যায় আমার চেয়ে বেশি, দ্বিতীয়ত তারা রাগান্বিত। আর কি ঘটবে যদি তাদের সংখ্যা হয় 10? একই সময়ে 10 জন ব্যক্তি উঠে দাঁড়ালো। এই আসরে 2000 মানুষ রয়েছে। 10 জন ব্যক্তি আলোচনায় ব্যাঘাত ঘটালো, আর তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো। বক্তা কি সেটা নিয়ন্ত্রণ করতে পারবে? এখন কল্পনা করুন যে 100 জন মানুষ, কল্পনা করুন তো তারা 1000 মানুষ। এবার কল্পনা করুন যে এটা হুদাইবিয়ার 1400 মানুষ, কোনো মাইক্রোফোন নেই, কোনো মাইক্রোফোন নেই। এখন আমাকে বলুন, সেই মানুষগুলো যারা সেখানে ছিলেন তারা কি রাগান্বিত ছিলেন? হ্যাঁ, তারা আসলেই রাগান্বিত ছিলেন। তারা চিৎকার করেছিলেন, সুবহানাল্লাহ,